যে এরকম একটা সিচুয়েশনে প্রফেসর ইউনুস আমি বলবো উনি তো কনফার্ম হতে পারছেন না যে এই সংস্কার উনি যেটা মিন করতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় সংস্কার করে একটা সুস্থ নির্বাচন দেওয়ার জন্য পরিস্থিতিটা আসতে এটা 1 বছর লাগতে পারে, 1 বছর 2 মাস লাগতে পারে, 1 বছর 3 মাস, 1.5 বছর লাগতে পারে। উনি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে আমি বলবো যে 4 বছরের কম। এটা 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, 3 বছর হইতে পারে। হ্যাঁ, 3 বছর 9 মাস, 11 মাস হইতে পারে। প্রথমে আমি ডক্টর ইউনুসের যে স্টেটমেন্ট ওইটার ব্যাপারে বলবো। তো আমরা ওনাকে জানতাম, উনি হচ্ছেন একজন কর্পোরেট গাই, কর্পোরেট স্মার্ট পার্সোনালিটি। উনি তার একটা আন্তর্জাতিক সুনাম আছে এবং উনার ম্যানেজমেন্ট যে প্রথম শ্রেণী তাতে কোনো কারোর সম্ভাবনা নাই। ওনার ফ্রেন্ড লেভেলে যারা আছে তারা আন্তর্জাতিক পর্যায়ের প্রেসিডেন্ট লেভেলের, আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে ওনার ফ্রেন্ড। সো অবভিয়াসলি উনি একজন স্মার্ট লোক, বাট উনি রাজনীতিবিদ নন। বাট আমি মনে করি যে রিসেন্ট যে উনি স্টেটমেন্ট গুলো দিয়েছেন এগুলা অনেকটা পলিটিক্যাল স্টেটমেন্ট টাইপ। পলিটিক্যাল স্টেটমেন্ট ইজ নট দ্যাট পলিটিক্যাল লোকজন সবসময় মিথ্যা বলে, কিন্তু তারা নর্মালি যেটা বলে যে উনি দেখেন বলেছে 4 বছরের কম। 1 বছরও কিন্তু 4 বছরের কম, 3 বছর 11 মাসও কিন্তু 4 বছরের কম। সো উনি যেহেতু এটা বলেছেন, আমরা এখন মানে বিতর্ক করার জন্য ধরেই নিচ্ছি যে উনি 4 বছরের কাছাকাছি থাকবেন। এটা নাও হইতে পারে। উনি হয়তোবা এখনো কনফার্ম না যে এটা উনি যে সংস্কারের যে প্ল্যান যেটা নিয়েছেন, আমরা সবাই জানি যে সরকারের প্রতিটি সেক্টরে আওয়ামী লীগ যেভাবে 5-6 থেকে একদম 10 লেয়ার পর্যন্ত আওয়ামী লীগের লোক রেখে দিয়েছেন এবং তারা এখনো অ্যাক্টিভ আছে এবং বাংলাদেশের যত বিভিন্ন জায়গায় আনরেস্ট হচ্ছে এইটার পিছনে শুধু তারাই কাজ করতেছে, এটা আমরা ক্লিয়ারলি সবাই জানি। শুধু জেনে থাকি যে আনসার বিপ্লব থেকে শুরু করে যে হালের তিতুমির কলেজের এই জিনিসগুলো হচ্ছে, এগুলো যে ফালতু জিনিস আমরা সবাই জানি যে আনসারের জন্য একটা কোয়ালিফিকেশন আছে। ওই কোয়ালিফিকেশন নিয়ে তুমি সেনাবাহিনীর কোয়ালিফিকেশন আর আনসারের কোয়ালিফিকেশন নিয়ে না। যখন আমি ভর্তি হয়েছে জানি, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছি আমি ওইটার কোয়ালিফিকেশন জানি আর তিতুমির কলেজে ভর্তি হওয়ার জন্য কোয়ালিফিকেশন জানি। সো আমি এখন তিতুমির কলেজে আমার মেনে হয় যে ভর্তি হয়ে এখন আমি বলবো যে এটাকে ইউনিভার্সিটি বানায় দেয়, ইটস ইলজিক্যালি এবং ইট ইজ আহ, অবশ্যই ইনফ্লুয়েন্স বাই আওয়ামী লীগ অ্যান্ড ইন্ডিয়া। বাট আমার কথা হচ্ছে এরকম একটা সিচুয়েশনে প্রফেসর ইউনুস আমি বলবো উনি তো কনফার্ম হতে পারছেন না যে এই সংস্কার উনি যেটা মিন করতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় সংস্কার করে একটা সুস্থ নির্বাচন দেওয়ার জন্য পরিস্থিতিটা আসতে এটা 1 বছর লাগতে পারে, 1 বছর 2 মাস লাগতে পারে, 1 বছর 3 মাস, 1.5 বছর লাগতে পারে। উনি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে আমি বলবো যে 4 বছরের কম। এটা 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, 3 বছর হইতে পারে। হ্যাঁ, 3 বছর 9 মাস, 11 মাস হইতে পারে। বাট আমি মনে করি যে এটা পলিটিক্যাল স্টেটমেন্ট এবং আমরা যেহেতু এখন পর্যন্ত ওনাকে বিশ্বাস করি এবং জানি যে উনি হয়তোবা দেশের জন্য যেটা ভালো সেই পরিস্থিতি বিবেচনা করবেন। বাট উনি যদি এখন স্টেট 1 বছর বা 1.5 বছর বলে দিতেন, যদি দেখা গেল শেষ মিনিটে কিছু ওয়াইন্ডিং আপ বিভিন্ন জিনিস করার জন্য এটা 2 বছর ক্রস করে চলে গেল, তখন হয়তো আবার ধরতো। এই যে আপনি বলছিলেন 2 বছর হবে, আপনি কিন্তু কথা রাখতে পারলেন না। কিন্তু এই কথাটাতে যে 4 বছরের কম, এটাতে কিন্তু ওনাকে কেউ ধরতে পারবে না। আমি মনে করি ইট ইজ এ স্মার্ট অ্যান্সার। আর একটা জিনিস হচ্ছে আহ, আমি কেন ওনাকে এখন বলবো যে উনি প্রফেসর ইউনুস পলিটিশিয়ান হয়ে যাচ্ছেন, যেমন আওয়ামী লীগকে ইয়াতে জয়েন করার ব্যাপারে উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, উনি বিএনপির ঘাড়ে চাপাই দিচ্ছেন। এখন কথা হচ্ছে এখন এটা উনাকে দোষ দেওয়া লাভ নাই, এটা তো বিএনপি বিএনপি কেন তাকে এই সুযোগটা দিচ্ছে, আওয়ামী লীগ জামাত কেন তাকে এই সুযোগটা দিচ্ছে? উনি তো সুযোগটা দিচ্ছে আমি মনে করবো অ্যাজ এ উনি যেহেতু একটা রাষ্ট্র পরিচালনা করছেন, হি হ্যাজ টু বি বিএনপি এ তো পলিটিশিয়ান। জনগণের সো ঘাড়ের উনি উপর দিয়ে দিয়েছে। বিএনপি তো জনগণের ঘাড়ের কারেক্ট উপর কথা দিয়েছে, হচ্ছে উনি আবার বিএনপির কারেক্ট ঘাড়ের উপর বিএনপি দিয়েছেন। কারেক্ট বিএনপি এই সুযোগটা প্রফেসর ইউনুসকে দিয়েছে এটা বলার জন্য, তাই তো? বাট আমি মনে করি হুম। আমাদেরকে অ্যাকচুয়ালি জামাত বিএনপি যেগুলো করতেছে এগুলো ব্যাকফায়ার করবে। কারণ এখন জনমত এখন এই পুরো সার্ক প্রতিটা দেশে ভারত ছাড়া সবগুলোর মধ্যেই স্ট্রং সেন্টিমেন্ট হচ্ছে এন্টি ভারত সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টের বিরুদ্ধে যেই যাবে আমি মনে করি এট দ্য এন্ড হি উইল হ্যাভ এ প্রবলেম। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনি যেটা বলেছেন ওই যে 22 জন অফিসারের কথা যেটা বলেছেন, আমি হুম। যেটা জেনেছি যে অ্যাট প্রেজেন্ট গুম খুন বিষয়ক যে কমিশনটা আছে, আমি একমাত্র এই কমিশনের কাজ নিয়ে আমি বলবো যে আমি আমি নিজে ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড। এই জন্য কারণ আমি বিভিন্ন জায়গায় বলেছি জেনারেল ওয়াকারুজ্জামান অ্যাকচুয়ালি উনি কোনো সহযোগিতা করতেছেন না। তার সার্ভিং যে সমস্ত অফিসাররা গুম খুন, আহ, ভোট রিগিং অ্যান্ড আদার থিং যেগুলা ক্রাইমের সাথে সরাসরি জড়িত, তারা স্টিল এক্সিস্টিং এবং উনি সবাইকে বলে যে প্রমাণ কোথায়, প্রমাণ কোথায়, প্রমাণ দেখাও। এই গুম খুন কমিশন প্রথমবার প্রমাণ নিয়ে
তিনজন অ্যাডভাইজার মিলে তাকে কনভিন্স করিয়ে তাকে প্রেসার দিয়ে এই জিনিসটা বের করেছে। সো আমি তাদেরকে কংগ্রেচুলেট করব, এবং আমি মনে করি যে সবাই এটা নিয়ে কোশ্চেন করতেছেন হোয়াই 22 জন, কি ডিবির মনিরুলের নাম কোথায়, হারুনের নাম কোথায়, এন্ড দেয়ার আর লট অফ আদার্স অলসো। আমার কথা হচ্ছে যে একটা আইনি পেপার বের করতে হলে কিন্তু একটা আইনি ভিত্তি লাগে। এখন মনে করো আমি একজনকে জাস্ট আদালতে গিয়ে বললাম যে অমুক অমুকে গুম করেছে, তারা ফট করে তো চিঠি বের করে, আমাকে এভিডেন্স শো করতে হবে। সো তাদের কাছে ইমিডিয়েট যে এভিডেন্স গুলো ছিল যাদের নামে, ওগুলোই প্রকাশ করার পরে ইমিডিয়েট ওই জিনিসগুলো করা হয়েছে। এবং আপনি চেয়ে দেখেন এর মধ্যে নাম্বার অফ অফিসার আর সার্ভিং অফিসার্স। এবং মানে আমার কোর্সমেট সেই জিয়াউল হাসানের কথা যেটা বলেছেন যে তাকে আদালতে নেওয়া হয়েছে, এবং তার যে ক্লোজ অ্যাসোসিয়েট সেনাবাহিনীতে যারা ছিল তারা অলরেডি ওখানে কোশ্চেন আনসার দিতেছে। আমি যেটা শুনলাম অনেকে 164 দিয়েছে, 161 ইয়া দিয়েছে। তো এইটা একটা চলমান প্রক্রিয়া এবং এটা খুব স্ট্রংলি চলতেছে। এটা নিয়ে আপসেট হওয়ার কোনো কিছু নাই, কেন তার নাম নাই তার নাম নাই। যাদের কাছে এভিডেন্স আছে আমি মনে করি তারা ওখানে ভলেন্টিয়ার এগিয়ে গিয়ে এখন দিতে পারবে। আমি শুধু এইটুকু বলতে পারি, এর আগে অনেক জায়গায় আমি এভিডেন্স দিয়েছি, বাট তারা জাস্ট ওই মৌখিক ভাবে, যেমন একটু আগে সাকিব ভাই বলতেছিলেন যেটা হচ্ছে বিডিআর কার্নেজ নিয়ে, যেটা কিছুদিন পরে পরে জেনারেল জাহাঙ্গীর শুধু একটা স্টেটমেন্ট বাইর করে আমরা ইমিডিয়েটলি করতেছি, বাট ইট ইস এ ডিলে টেকনিক। এখন পর্যন্ত অন গ্রাউন্ডে এই ধরনের কোনো কিছু অ্যাকশন হয় না। হোয়ারেস অন দ্য আদার হ্যান্ড এই গুম কমিশন খুব সিনসিয়ারলি কাজ শুরু করেছে এবং সরকারের সাথে, এবং এই কারণেই জেনারেল ওয়াকারকে সাফিসিয়েন্ট প্রেশার দিতে হয়েছে। এখন এখানে